হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, সামনেই রাধাষ্টমী। এই রাধাষ্টমীর দিন পড়েছে 11 সেপ্টেম্বর, 25শে ভাদ্র বুধবার। আর বন্ধুরা, রাধাষ্টমী ব্রত জন্মাষ্টমীর মতোই আমাদের হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। সমস্ত কৃষ্ণ ভক্তগণ রাধাষ্টমী মহোৎসবটি কৃষ্ণ জন্মাষ্টমীর মতোই পালন করে থাকেন। এই দিনে শ্রীমতী রাধারানী জন্ম হয়েছিল, তাই এই দিনটিকে জন্মাষ্টমীর মতো করে পালন করা হয়ে থাকে। শ্রীমতী রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। সর্বজন আকৃষ্টকারী শ্রীকৃষ্ণ ছিলেন রাধার প্রেমে আকৃষ্ট, তাই শ্রীমতী রাধারানীর আর এক নাম হলো মদন মোহন মোহিনী। যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম ও আশীর্বাদ লাভ করতে চান, তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রেয়সী শ্রীমতী রাধারানীর পুজো অর্চনা করতে হবে ও সন্তুষ্ট করতে হবে, এবং অবশ্যই বন্ধুরা রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগ কি কি, অর্থাৎ রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধারানীকে কি কি ভোগ নিবেদন করব, আর রাধারানীর কি কি ফুল প্রিয়, তো সেটাও এই ভিডিওতে আলোচনা করব, এবং শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র কি। তবে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের সকলের অবশ্যই জানা প্রয়োজন রাধারানীর প্রিয় ভোগ কি কি। বন্ধুরা, রাধাষ্টমীর দিন যে কাজটি সর্বপ্রথম করতে হবে তা হলো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে এসে পুজোর প্রস্তুতি শুরু করবে। এরপর বন্ধুরা, রাধা এবং শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করিয়ে নিতে হবে, এবং পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু এবং চিনি। শ্রীকৃষ্ণকে আমরা যেমন 56 প্রকার ভোগ নিবেদন করি, ঠিক তেমনি রাধাষ্টমীর দিনেও আমরা 56 প্রকার ভোগ নিবেদন করতে পারি। যদি বন্ধুরা 56 প্রকার ভোগ নিবেদন করতে না পারি, তাহলে 5 প্রকারের ভোগ নিবেদন করতে পারি। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি। কচুরমুখী আর টক দই দিয়ে তৈরি করা হয় এই দই আরবি। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রাধাষ্টমী তিথিতে এই দই আরবি ভোগ নিবেদন করুন, কারণ শ্রীমতী রাধারানীর কচুর করা তরকারি খুবই প্রিয়। দ্বিতীয়ত, যে ভোগটি রাধারানী অত্যন্ত পছন্দ করেন তা হলো রাবড়ি। যেমন বন্ধুরা, গোপাল ঠাকুরকে অত্যন্ত প্রিয় ভোগ হলো মাখন, ঠিক তেমনি রাধারানীরও পছন্দের ভোগ হলো রাবড়ি। এতে রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হন। এবার তৃতীয় যে বিষয়ের কথা বলবো এবং যে ভোগটির কথা বলবো সেটি হলো মালপোয়া। এই মালপোয়াও রাধারানীর খুবই প্রিয়। চতুর্থ ভোগটি হলো সিমুই, আর পঞ্চম ভোগটি হলো আতা। আতা ফল নিবেদন না করা পর্যন্ত রাধাষ্টমী ব্রতের পূজা সম্পূর্ণ হয় না। তো এই হলো 5 রকমের ভোগ। এই 5 রকমের ভোগ দিয়েও রাধারানীকে সন্তুষ্ট করা যায়। এবার বন্ধুরা, আলোচনা করব রাধারানীর কি কি ফুল প্রিয়। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের যে যে ফুল প্রিয় সেই ফুল কিন্তু রাধারানীরও অত্যন্ত প্রিয়। তার মধ্যে বিশেষ কিছু ফুল রয়েছে, যেগুলির মধ্যে হলো পদ্ম, কেতকী, গোলাপ, হলুদ রঙের ফুল, সাদা রঙের ফুল, সুগন্ধি ফুল, আর রাধারানীর অত্যন্ত প্রিয় হলো কাঠগোলাপ। তো বন্ধুরা, অবশ্যই রাধাষ্টমী ব্রতের দিন কাঠগোলাপ ফুল দেওয়ার চেষ্টা করবেন, এতে রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, রাধাষ্টমী ব্রতেও সঠিক সময় এবং নিয়ম মেনে পালন করুন। ব্রতের সময় আপনারা অবশ্যই উপবাস থাকবেন। বুধবার রাধাষ্টমী ব্রত পালন হবে এবং এর পরের দিন বৃহস্পতিবার পারণ হবে। 9:30টার মধ্যে পারণ করতে হবে। এই পারণ কাদের জন্য থাকছে? যারা নির্জলা উপবাস করবেন বা সাবুর খিচুড়ি বা ফলাহার খেয়ে থাকবেন, তাদের জন্য পারণ।
এবং বন্ধুরা পুজোর সময় থাকছে 10টা থেকে 12টার মধ্যে। 12টা পেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ রাধারানী দিনের বেলায় আবির্ভূত হয়েছিলেন, তাই এই পুজো দিনের বেলায় করতে হবে। দিন 12টার সময় রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই 12টা পর্যন্ত উপোস থাকতে হবে। পরে আপনি পুজোর প্রসাদ ফল গ্রহণ করতে পারেন, কিন্তু এই দিন অন্ন বা পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। এবং শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। তো বন্ধুরা, অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করে রাধারানীকে প্রণাম করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।